পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য সুখবর। পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে কিন্তু একটি বড় জব আপডেট এসছে, যেখানে শুধুমাত্র একটি এক্সাম দিলেই কিন্তু আপনি একাধিক সরকারি পোস্টের জন্য আবেদন করতে পারবেন। শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাসই দরকার। অতএব বন্ধুরা, এই চাকরি ইনফরমেশনটা একেবারে মিস করবেন না। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরও একটি নতুন চাকরির আপডেটের ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে প্রকাশিত হওয়া তাদের নতুন চাকরির আপডেট সম্পর্কে, যেখানে শুধুমাত্র একটি মাত্র পরীক্ষা আপনি দিলেই আপনি কিন্তু সরাসরি একাধিক পদে কাজের কিন্তু অপশান আপনার জন্য খুলে যাবে। তো চলুন আমরা শুরু করি, এবং সমস্ত A to Z তথ্য কিন্তু এই চাকরি রিলেটেড সবটাই কিন্তু আমি ভিডিওতে আলোচনা করেছি। সুতরাং ভিডিওটি একটু স্কিপ না করে কমপ্লিট ভিডিওটি দেখতে থাকুন, যাতে করে আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা না হয়। আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন প্রথমেই। তো বন্ধুরা, এটা একটি এক্সামের বিজ্ঞপ্তি, যেখানে হচ্ছে কি মূলত মিসলেনিয়াস রিক্রুটমেন্ট এক্সামিনেশন করা হচ্ছে, যে একটা মাত্র এক্সামিনেশন থাকলে কিন্তু আপনি সরাসরি একাধিক পদের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। এখানে কিন্তু বন্ধুরা পে স্কেল কিন্তু দারুণ পে স্কেলে কিন্তু আপনি চাকরি পাবেন, ঠিক আছে, সেটা এখানে স্পষ্টভাবে জানানো হয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে 32,100 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত কিন্তু আপনার স্যালারি হতে পারে। এবং এটা ছাড়া আরও কিছু কিছু পদের ক্ষেত্রে কিন্তু আপনার 28,900 থেকে 74,500 টাকা পর্যন্ত কিন্তু আপনার স্যালারি হতে পারে। সুতরাং তার জন্য আপনাকে যেটা করতে হবে, এই এক্সামিনেশনের ব্যাপারে কমপ্লিট ইনফরমেশানটা কিন্তু আপনাকে জানতে হবে। তো বন্ধুরা, এখানে মূলত এই যে চাকরির বিজ্ঞপ্তি, এটা কিন্তু মূলত আপনাকে একটা এক্সাম দিতে হবে, যেটা কিন্তু সম্পূর্ণ প্রিলিমিনারি এক্সাম, ঠিক আছে। বয়সের ক্ষেত্রে কিন্তু বলা আছে এখানে 20 বছর হচ্ছে কি মিনিমাম বয়স হতে হবে, এবং 40 বছর পর্যন্ত সর্বাধিক কিন্তু বয়সে আবেদন করতে পারবে, মানে 39 পর্যন্ত কিন্তু সর্বাধিক আবেদন করতে পারবে। এছাড়া কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু যে এজের যে ফ্লেক্সিবিলিটি সেটা কিন্তু অবশ্যই থাকছে বন্ধুরা, ঠিক আছে। এজ রিল্যাক্সেশন কিন্তু অবশ্যই থাকছে। এসটি এসসি ওবিসিদের জন্য কিন্তু এজ রিল্যাক্সেশন থাকছে, ঠিক আছে। যেমন এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড়, ঠিক আছে, এবং এছাড়াও ওবিসি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 3 বছরের ছাড়, ঠিক আছে। অতএব সব মিলিয়ে কিন্তু মোটামুটি যদি অ্যাভারেজ ধরা যায় 45 এজ পর্যন্ত কিন্তু যে কেউ এই কাজের জন্য আবেদন করতে পারবে এবং এই চাকরিতে বসতে পারবে, এবং পরীক্ষায় বসে নিজের চাকরিটা পাকাপাকি করে ফেলতে পারবে। বন্ধুরা, এখানে কিন্তু একাধিক পদে মূলত নিয়োগ হচ্ছে। পদগুলো আমি এক এক করে একটু পরে বলে দিচ্ছি, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট পদ রয়েছে আপনার, অনুযায়ী কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবার বিষয়টা হচ্ছে যে বন্ধুরা, এইখানে ঠিক আছে আবেদন করতে হলে আপনাকে কীভাবে আবেদন করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু বন্ধুরা সম্পূর্ণ আপনাকে অনলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন কিন্তু অনলাইনে, দেখুন এখানে স্পষ্টভাবে জানিয়ে আছে অনলাইন অনলি, অর্থাৎ আপনাকে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে। এবং এছাড়া কিন্তু আপনার যে সমস্ত রিকোয়ারমেন্টগুলো লাগবে, সেটা হলো আপনাকে মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন, আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে, ঠিক আছে। এবং হচ্ছে কি আপনার এই সরকারি চাকরি করার যে এলিজিবিলিটিগুলো থাকা দরকার সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে। ইভেন আপনার কিন্তু পুলিশ ভেরিফিকেশান, ফিটনেস টেস্ট এরকম ধরনের জিনিস কিন্তু হতে পারে। তো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন। ফিসের কথা বলতে গেলে বন্ধুরা 160 টাকা, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, 160 টাকা কিন্তু অনলাইন আবেদন ফি, ঠিক আছে, রাখা হয়েছে এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে, এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। যে ফিসটা সেটা কিন্তু শুধুমাত্র 160 রুপিস অনলি, ঠিক আছে। এখানে যদি আপনি এক্সামে বসতে চান তার জন্য আপনাকে কিন্তু আবেদন করতে হবে, এবং সেই আবেদন মূল্য কিন্তু আমি আপনাকে বলে দিলাম। এবারে মূলত বন্ধুরা, এখানে কিন্তু একাধিক আপনি কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক লোকেশনে কিন্তু আপনার পোস্টিং হতে পারে, এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন আপনারা, ঠিক আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি আপনাকে বলেছি, গ্র্যাজুয়েশন পাস হতে হবে। বয়সসীমা যেটা চাওয়া হয়েছে সেটা হলো 20 বছর থেকে 39 বছর, এবং বয়সের ছাড়ও রয়েছে এসটি এসসি ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। এবং এছাড়াও কিন্তু বন্ধুরা, এখানে যদি আপনি আবেদন করতে চান তাহলে কিন্তু আপনাকে 160 টাকা অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে, এবং যার ফিসটা কিন্তু 160 টাকা শুধুমাত্র, ঠিক আছে। এবং একাধিক মানে থেকে ডেজিগনেশন পোস্টে কিন্তু আপনাকে আবেদন করতে পারবেন, ঠিক আছে। এবং আপনার কিন্তু এই জিনিসে কিন্তু সুযোগ রয়েছে দারুণ রকমভাবে, ঠিক আছে। মানে একটা এক্সাম দিলেই কিন্তু আপনার জন্য অনেকগুলো সরকারি চাকরির যে সুযোগ সেটা কিন্তু খুলে যাবে বন্ধুরা, এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন আপনারা। ওকে, এবারে প্রশ্ন হলো যে এবারে আপনি যে চাকরিটা করবেন সেক্ষেত্রে যে আপনার সমস্ত ধরনের কিন্তু সরকারি ভাতা কিন্তু সব কিছু কিন্তু প্রোভাইড করা হবে, ঠিক আছে। এবারে প্রথমে আপনার একটা হবে প্রিলিমিনারি এক্সাম, অর্থাৎ এমসিকিউ, ঠিক আছে। দেখুন এমসিকিউ প্রথমে একটা হবে, এমসিকিউর পরীক্ষা হবে, ঠিক আছে, প্রিলিমিনারি এক্সাম। তারপরে কিন্তু আপনার একটা রিটেন এক্সামিনেশান হবে, ঠিক আছে। রিটেন এক্সামিনেশানের পরে কিন্তু আপনার কিন্তু সরাসরি কিন্তু আপনার ইন্টারভিউ কল আসবে, এবং ইন্টারভিউতে আপনি সিলেকশন হলে ফাইনাল তারপরে মেরিট লিস্ট প্রকাশিত হবে, ঠিক আছে। এবার ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফাইং মার্কসগুলো একটু বলে রাখি। ইউআর ক্যাটাগরির জন্য 40%, ইউডাব্লিউএসের জন্য 40%, ওবিসি এবিদের জন্য 38%, এসসিদের জন্য 35%, এসটিদের জন্য 30%, পিডাব্লিউবিডির জন্য 30%, এবং মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনের জন্য কিন্তু 40% কিন্তু মার্কস থাকতে হবে। এই মার্কস থাকলেই কিন্তু রিটেন এক্সামিনেশনে, আমি আপনাকে প্রথমেই বললাম বন্ধুরা, প্রথমে এমসিকিউ অর্থাৎ প্রিলিমিনারি এক্সাম হবে, ঠিক আছে। তারপরে কিন্তু আপনার কিন্তু রিটেন এক্সামিনেশন হবে, এবং তারপরে কিন্তু আপনার
রিটেন এক্সামিনেশনের পরে কিন্তু আপনার ইন্টারভিউ হবে। ব্যাস এই কয়েকটা স্টেপের মাধ্যমে কিন্তু আপনি এই চাকরিগুলোতে আবেদন করতে পারবেন। এবারে এখানে কিন্তু বন্ধুরা বাংলা এবং ইংরাজি ভাষায় কিন্তু আপনাকে পারদর্শী হতে হবে, ঠিক আছে, আপনাকে পড়তে লিখতে জানতে হবে। এবারে এক্সামের যে সেন্টারগুলো সেটা কোথায় কোথায় হবে সেটা আমি বলে দিচ্ছি বন্ধুরা। দেখুন, কলকাতায় আছে বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, ঠিক আছে, তারপরে বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুর, তমলুক, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এছাড়াও কিন্তু রয়েছে সিউড়ি, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং থেকে শুরু করে দার্জিলিং, মানে সব মিলিয়ে আপনি বুঝতেই পারছেন বন্ধুরা, ঠিক আছে, এতগুলো লোকেশানে কিন্তু এক্সামিনের যে প্রিলিমিনারি এক্সামের সেন্টার কিন্তু পড়বে। পরীক্ষার ডেট কিন্তু বন্ধুরা আপনারা অ্যানাউন্স করে দেওয়া হবে, যার জন্য আপনাকে কন্টিনিউয়াসলি কিন্তু অফিসিয়াল যে নোটিফিকেশান সেটা কিন্তু চেক করতে হবে, ঠিক আছে। আপনাদেরকে এবার কোথায় গিয়ে চেক করবেন, কীভাবে করবেন, সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু আমি আর কিছুক্ষণের মধ্যে জানিয়ে দেবো। এবং বন্ধুরা আপনার কিন্তু পুলিশ ভেরিফিকেশনও হতে পারে এবং ফিটনেস টেস্টও হতে পারে, এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে। এবং আপনার যে এক্সামের রেজাল্ট, ঠিক আছে, আপনাকে বললাম মেডিকেল এক্সামিনেশনও হবে, ঠিক আছে, এই ধরনের কিন্তু এক্সামিনেশন নানান রকমের হবে। এবং আপনি কীভাবে ফর্ম ফিল আপ করবেন, ঠিক আছে, কীরকম মেলে যদি কোনো রকম অসুবিধা থাকে তাহলে আপনাকে এই মেলে কিন্তু জানাতে হবে। ইমেল আইডিতে আপনি একবার পারলে স্ক্রিনশট মেরে রাখুন, ঠিক আছে, যদি পরীক্ষা রিলেটেড কোনো কিছু আপনার জানার থাকে সমস্তটাই কিন্তু আপনি জেনে নিতে পারবেন। ওকে। এবং এই ফর্মটাকে কিন্তু এই যে ফর্মটা, সার্টিফিকেশন রিগার্ডিং ফিজিক্যাল লিমিটেশন অ্যান্ড এক্সামিনেশন টু রাইট, এটা কিন্তু আপনাকে ডিক্লারেশন ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে, করে আপলোড করতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু খুব একটা হাতি করা কিছু নেই, যদিও নর্মালি কিছু ইনফরমেশন আপনার থেকে নেবে, ঠিক আছে। এখানে আপনার নাম হবে, ঠিক আছে, তারপর এরকম ধরনের যাবতীয়, এখানে আপনার বাবার নাম হবে এবং যাবতীয় ধরনের, এখানটা হচ্ছে কি আপনার মানে কোথায় থাকেন সেই অ্যাড্রেসটা হবে। তারপরে সিগনেচার, ডেট, প্লেস দিলেই কিন্তু আপনি, ঠিক আছে, আপনার এখান থেকে এক্সামিনেশন যে মেডিকেল এক্সামিনেশন, ঠিক আছে, সেটা কিন্তু আপনি এখান থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন। এবার বন্ধুরা বলবো যে এরকম সুযোগ কিন্তু বন্ধুরা বারবার আসবে না, যত তাড়াতাড়ি সম্ভব আপনি, ঠিক আছে, অনলাইনে গিয়ে ফর্মটা ফিল আপ করে নেবেন এবং ফর্ম ফিল আপ করার পরেই কিন্তু আপনি প্রিপারেশন শুরু করে দেবেন এক্সামিনেশনের জন্য, ঠিক আছে। সিলেবাস এবং এই সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু জানানো হবে, সুতরাং সেটা কিন্তু আপনি ওখান থেকেও জানতে পারবেন। আর ফিউচারে এই রিলেটেড যদি কোনো আপডেট ওয়েবসাইটে প্রকাশিত হয় তাহলে কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে দেবো আমরা, অর্থাৎ এই চ্যানেলটিকে ভালো করে সাবস্ক্রাইব করে বেল আইকনগুলো প্রেস করে রাখুন, যাতে ফিউচারে এরকম ধরনের নোটিফিকেশান যদি আসে, ঠিক আছে, সেটা কিন্তু সবার আগে আপনাদের কাছে আমি পৌঁছে দেবো। অতএব বন্ধুরা এই মিসলেনিয়াস রিক্রুটমেন্ট এক্সামিনেশান যেটা, সেটা কিন্তু দিলে কিন্তু সরাসরি আপনি একাধিক চাইল্ড ডেভেলপমেন্ট থেকে শুরু করে একাধিক পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে। এবং আপনি কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক লোকেশানে কাজ করার সুযোগ পাবেন, অর্থাৎ আপনাকে বাইরে যেতে হবে না। হ্যাঁ, এখানে যে ক্রাইটেরিয়া রাখা হয়েছে বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে সেটা আমি আগেই বলেছি। বয়স হতে হবে আপনার 20 বছর থেকে 40 বছরের মধ্যে এবং ক্যাটাগরি অনুযায়ী কিন্তু বয়সের ছাড় কিন্তু প্রযোজ্য আছে। এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা আপনাদের কিন্তু গ্র্যাজুয়েশন পাস অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। গ্র্যাজুয়েশন পাস থাকলে কিন্তু আপনি করতে পারবেন, ঠিক আছে। গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে আপনাকে, এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন। এবং সম্পূর্ণ অনলাইনে ভিত্তিতে কিন্তু আপনার কিন্তু আবেদন গ্রহণ করা হবে, অর্থাৎ কোনো রকমের কিন্তু কোনো রকম যদি অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবেন, আমরা কিন্তু পার্টিকুলারলি ওই পার্টিকুলার বিষয়ের ওপর কিন্তু ভিডিও বানাতে পারি। তো বন্ধুরা এই ছিল আজকের ইনফরমেশানের সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে ফিউচারে এরকম নতুন নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।